নমস্কার। এখন আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যেসব ডিসিআরসিতে মালপত্র রিসিভ করলাম সেই মালপত্রগুলো মিলিয়ে নেওয়ার পরে আমরা বুথে গিয়ে যখন সেই মালপত্রগুলো নিয়ে কাজকর্ম করতে শুরু করব, বসবো, অর্থাৎ P-1 ডে সন্ধেবেলা বুথে গিয়ে যখন আমরা বসবো, তখন আমাদের প্রথম কাজ হবে যে প্যাকেটগুলো, ফর্মগুলো সব কিছু অংশ ফিল আপ করে সেগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখা। তাহলে আমরা যখন ভোট সমাপ্ত হবে তখন বাকি অংশগুলো সেই ফর্ম থেকে, খাম থেকে বের করে ফর্মের বাকি অংশগুলো পূরণ করে আমরা রিসিভিং সেন্টারে অর্থাৎ আরসিডিসিতে সেখানে আমরা জমা দিতে পারব। এবং তারা যেভাবে আমাদেরকে মালপত্রগুলো দিয়েছেন আমরা তো সেভাবেই ফেরত দিতে পারবো না। আমাদেরকে ফেরত দিতে গেলে সেই মালপত্রগুলো বিভিন্ন প্যাকেটের মধ্যে ভরে সিল করে, কোনোটা সিল না করে আরসিডিসিতে নিয়ে যেতে হবে। এখন আমাদের কতগুলো প্যাকেট আছে? প্যাকেট 1, প্যাকেট 2, প্যাকেট 3, প্যাকেট 4, প্যাকেট 5, প্যাকেট 6। এই 6টা প্যাকেটের মধ্যে এই সমস্ত মালপত্র, ফর্ম, বিশেষ করে কাগজের যে ফর্মগুলো সেগুলো প্যাকেটবন্দি করে আমাদের ডিসিআরসিতে ফেরত দিয়ে রিসিপ্ট নিতে হবে। তাহলে প্যাকেট 1-এ কতগুলো জিনিস আছে আমরা পরপর দেখে নেব। প্রথমেই দেখুন প্যাকেট 1 1 নাম্বার 17C। 17Cতে কীভাবে ফিল আপ করতে হয় আমরা সেগুলো পরে আলোচনায় আসছি। এখন প্যাকেট 1-এ কী কী আছে সেগুলো আগে লক্ষ্য করি। প্যাকেট 1-এ 2 নম্বরে আছে অ্যানেক্সার 14, অর্থাৎ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, মক পল। এটা মক পল হয়ে যাওয়ার পরে ফিল আপ করতে হবে। এরপর মক পোলের দ্বিতীয় পাতা, নেম অফ দ্য ক্যান্ডিডেটস, নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং মক পোল ইত্যাদি। এগুলো আলোচনায় পরে আসছি আমরা। এখন প্যাকেটে, প্রত্যেকটা প্যাকেটে কি কি থাকবে সেই ফর্মগুলো একবার দেখে নিন। 3 নম্বর পাতা, মক পোল, ভিভিপ্যাট আফটার মক পোল। এরপর প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2। এগুলো কেমন করে ফিল আপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে দেখে নিন প্রিসাইডিং অফিসার্স পার্ট 2 এই ফর্মটা। এরপর নেক্সট, এবার পার্ট 3, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 3, টু বি ফিল্ড ডিউরিং পোল আফটার কমপ্লিশন অফ পোল ডিপেন্ডিং অন কেস সিচুয়েশন। এরপরে নেক্সট, এরপরে দেখুন প্যাকেট 1-এ 3 নাম্বার এই মক পোল স্লিপ। এই স্লিপগুলো আমি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করেছি। এই মক পোল স্লিপগুলো মানে মক পোল হয়ে যাওয়ার পরে যে 50টা স্লিপ প্লাস 7টা প্রসেসিং
স্লিপ, সেইটা একটা কালো খামের ওপর, খামের মধ্যে ঢুকিয়ে সিল করে নিতে হবে। সেই কালো খামটা আমি দেখাচ্ছি। এই কালো খামটা দেখতে পাচ্ছেন, এই দুপাশে সিল করে দেওয়া হয়েছে এই মকপল স্লিপগুলো ভেতরে ভরে। এটা হচ্ছে ভিভিপ্যাট স্লিপস উইথ পিঙ্ক পেপার সিল দিয়ে দুপাশে সিল করা হয়েছে। তাহলে এই প্রথম প্যাকেটে 3টে আইটেম থাকছে, আমরা পরপর দেখালাম। আচ্ছা, দ্বিতীয় প্যাকেটে প্রিসাইডিং অফিসার ডায়েরি সমন্বিত মুখ খোলা খাম। দ্বিতীয় প্যাকেটে দেখুন, সেকেন্ড প্যাকেট 1 নম্বরে থাকছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। এই ডায়েরিটা দেখে নেন ফরম্যাটটা কেমন হয়। এরকম কিছু হেরফের হতে পারে, কিন্তু প্রায় একই থাকে। তারপরে প্রিসাইডিং অফিসার্স ডায়েরির সেকেন্ড পাতা, দ্বিতীয় পাতা, এটাও ভালো করে দেখে নিন। এটাও ফিল আপ করতে হবে। কেমন করে ফিল আপ করতে হবে এবং ফিল আপ কী কী করতে হবে সেগুলো আমি সমস্ত দেখিয়ে দেবো। এরপর প্রিসাইডিং অফিসার্স ডায়েরির 3 নম্বর পাতা, তারপরে শেষে প্রিসাইডিং অফিসারের সই। ঠিক আছে, এবার 2 নম্বর প্যাকেটে 17 ক নিদর্শ সমন্বিত মুখ বন্ধ খাম, অর্থাৎ 17A। 17A যেখানে ভোটারের ক্রমিক সংখ্যা এবং তার সিরিয়াল নাম্বার, তার পরিচয় সংক্রান্ত এপিক দিয়ে ভোট দিচ্ছেন না বা অন্য কিছু, আইডি কার্ডে তার সই বা টিপ সই, এই ডিটেলসটা সেকেন্ড পোলিং অফিসার ফিল আপ করবেন এবং তার ফরম্যাটটা এরকম। এটা 17A। তারপর 2 নম্বর প্যাকেটে 3 নম্বরে রয়েছে ভিজিট সিট সমন্বিত মুখ খোলা খাম। এগুলো ফরম্যাট ওই খামের মধ্যে ঢোকাতে হবে। আমি ফরম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে খামগুলো মধ্যে এই ফর্মটা ঢুকিয়ে রাখতে হবে। এটা ভিজিট সিট, সেকেন্ড প্যাকেট 3 নম্বর আইটেম ভিজিট সিট। এগুলো কেমন করে ফিল আপ করতে হবে এবং কী কী লিখতে হবে তার সমস্তটাই আমি বুঝিয়ে দেবো। এখন ফর্মগুলো পরিচিত হয়ে নিন, দেখে নিন। নেক্সট 4 নম্বরে থাকছে ফর্ম 16 লিস্ট অফ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স। এই ফর্ম্যাটটাও থাকবে। এটা যদিও গ্রাম পঞ্চায়েতে, কিন্তু ফর্মটা এই ধরনের প্রায়, শুধু ফর্ম পরিচিতির জন্য আমি এগুলো বোঝাবার জন্য দিয়েছি, দেখে নিন। এখানে দেখুন, সেকেন্ড প্যাকেট 4 নম্বর আছে 14 ক নিদর্শে অন্ধ ও অশক্ত নির্বাচকদের তালিকা এবং তাদের সঙ্গীদের ঘোষণার সমন্বিত ফর্ম এবং তার খামটা। সেটা কি, এটা ফর্ম 14 হবে। আগেরটা আমি 16 বলে ফেলেছিলাম, এটা ফর্ম 14 হবে। তার লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স। নেক্সট, এই 4টে প্যাকেট, দ্বিতীয় প্যাকেটে 4টে আইটেম প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, 17A ভিজিট সিট এবং 14 ক। এরপর আসছি তৃতীয় প্যাকেটে দেখুন, নির্বাচক তালিকা চিহ্নিত প্রতিলিপি, ভোটার স্লিপ, অব্যাহত টেন্ডার ভোটপত্র আর ব্যবহৃত টেন্ডার ভোটপত্র, আর 14 নিদর্শের চ্যালেঞ্জ ভোট। অর্থাৎ 5টা আইটেম থাকবে তৃতীয় প্যাকেটে। এবার তৃতীয় প্যাকেটটা আমরা আলোচনা করব। তৃতীয় প্যাকেটে কি থাকছে, নির্বাচক তালিকা অর্থাৎ মার্ক কপি থাকছে। মার্ক কপিটা এরকম হবে, ভোটার লিস্ট, এবং সেই ভোটার লিস্টে যেগুলো
পার্ট যেগুলো ভোটার থাকবেন তাদের ছবি সহ লিস্ট, একটা সম্পূর্ণ ভোটার লিস্ট সেটা দেওয়া থাকবে। 2 নম্বরে থাকবে, থার্ড প্যাকেটে 2 নম্বরে ভোটার স্লিপ। ভোটার স্লিপটা এরকম হবে: পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আর ইনিশিয়াল অফ পোলিং অফিসার। আর এটা থার্ড প্যাকেটে 3 নম্বরে থাকবে অব্যবহৃত টেন্ডার ভোটপত্র, আর থার্ড প্যাকেটে 4 নম্বরে থাকবে আইটেম ব্যবহৃত টেন্ডার ভোটপত্র ও ব্যবহৃত টেন্ডার ভোটপত্রের লিস্ট। এটা 4 নম্বরে থাকবে। অর্থাৎ ফোর্থ প্যাকেটে, দ্বিতীয় প্যাকেটে, তৃতীয় প্যাকেটে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে থার্ড প্যাকেট হয়ে গেল। হ্যাঁ, থার্ড প্যাকেটে আর একটা থাকবে 4 নম্বরে 17B টেন্ডার ভোটের তালিকা। এটা থাকবে, ফর্মটা দেখে নেন, এরকমই হবে। আর একটা থাকবে লিস্ট অফ চ্যালেঞ্জড ভোট, তার ফরম্যাটটা এরকম থার্ড প্যাকেটে। তাহলে থার্ড প্যাকেটে 5টা আইটেম। এবার ফোর্থ প্যাকেটে দেখুন, ফোর্থ প্যাকেটে থাকবে নির্বাচক তালিকার প্রতিলিপি ও প্রতিলিপি সমূহ, চিহ্নিত প্রতিলিপি ব্যতীত, অর্থাৎ মার্ক কপি ছাড়া আরও যে 2 সেট ভোটার লিস্ট থাকবে সেইটা। আর 10 নম্বর নিজস্ব পোলিং এজেন্টের নিয়োগপত্র, অর্থাৎ পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেটা থাকবে। এটা 4 নম্বর প্যাকেটে। এটা এরকমই থাকবে, মার্ক কপি ছাড়া ভোটার লিস্ট, তার প্রথম পাতাটা। ফোর্থ প্যাকেটের সেকেন্ড আইটেম অ্যাপয়েন্টমেন্ট লেটার, ফর্ম 10। এটা দেখে নিন, এবার কেমন করে ফিল আপ করা থাকবে সেটা আমি পরে দেখিয়ে দেবো। ফোর্থ প্যাকেটের 3 নম্বরে থাকবে 12 ক নিজস্ব নির্বাচনকৃত শংসাপত্র সমন্বিত মুখ খোলা খাম, অর্থাৎ ইডিসি। ইডিসিতে যারা ভোট দেবে সেই ইডিসিগুলো একসাথে সেই খামের মধ্যে ভরে রাখতে হবে, সবই খামের গায়ে লেখা থাকবে এইটা। আর 4 নম্বর হলো প্রিসাইডিং অফিসারের ঘোষণার সমন্বিত মুখ খোলা খাম, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন। এইটা ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এবারে ফোর্থ প্যাকেটে 5 নম্বর আইটেমে থাকবে চ্যালেঞ্জ ফি এর রসিদ। এই রসিদগুলো কেমন হবে দেখে নেন। চ্যালেঞ্জ ফি রসিদ 2 টাকা রসিদ, এরকম হবে দেখতে। আর অব্যবহৃত ফোর্থ প্যাকেটে 6 নম্বরে থাকবে অব্যবহৃত এবং নষ্ট হয়ে যাওয়া কাগজের সিল স্পেশাল ট্যাগ। ফোর্থ প্যাকেটে 7 নম্বরে থাকবে আনইউজড ভোটার স্লিপ, যে ভোটার স্লিপটা দেখালাম সেগুলো ইউজ না হয় যেগুলো, সেগুলো এর মধ্যে ভরে রাখতে হবে। এবার 8 নম্বরে থাকবে বয়স সংক্রান্ত ঘোষণাপত্র, নেওয়া হয়েছে এইরকম নির্বাচনের নামের তালিকা, আর যে সকল ভোটার তাদের বয়স সংক্রান্ত ঘোষণা দিতে অসম্মত হয়েছেন তাদেরও তালিকা। এইটা থাকবে ফোর্থ প্যাকেটে 8 নম্বরে। 9 নম্বরে থাকবে টেস্ট ভোট ডিক্লারেশন, যিনি টেস্ট ভোট দিতে চাইছেন তার ডিক্লারেশন দিতে হবে, সেই টেস্ট ভোট ডিক্লারেশনটা 9 নম্বর ফর্মেটে থাকবে। ফোর্থ প্যাকেটে 10 নম্বর আইটেম থাকবে সার্টিফিকেট অফ এইচডি ভোটার্স, সার্টিফিকেট দেওয়া থাকবে। এইচডি ভোটার যারা, তাদের সিরিয়াল নাম্বার, ইলেকট্রাল রোলে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি, এই ফর্মেটটা 10 নম্বরে এটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, এইচডি সার্টিফিকেট ভোটার্স এটা ফিল আপ করা থাকবে যারা এইচডি লিস্টের মধ্যে পড়বে, যারা এইচডি লিস্টের মধ্যে থাকবে তাদের এর মধ্যে লেখা থাকবে, আপনি খুঁজে নিতে পারবেন যে কারা এইচডি ভোটার্স, অর্থাৎ অ্যাবসেন্টি,
শিফটেড, ডিলিটেড, ডেড, এরকম তাদের লিস্টটা দেওয়া থাকবে। এবারে ফোর্থ প্যাকেটে থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট অভিযোগপত্র। হ্যাঁ, এই থানাতে অভিযোগপত্র, এই ফরম্যাটটা থাকবে ফোর্থ প্যাকেটে 11 নম্বরে। তাহলে ফোর্থ প্যাকেটে 11টা। এরপরে পঞ্চম প্যাকেটে প্রিজাইডিং এর হ্যান্ডবুক, নির্দেশনাবলী অন্যান্য। তারপরে 1 নম্বরে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, 2 নম্বরে বৈদ্যুতিন যন্ত্র ভিভিপ্যাট ব্যবহারের নির্দেশনাবলী, ইভিএম ও ভিভিপ্যাটে কীভাবে ভোট দিতে হবে সেই বিষয়ক পোস্টার ইত্যাদি। আর 3 নম্বরে থাকবে সিল করা খামে থাকবে কালি পড়ে যাওয়া উড়ে যাওয়া থেকে রক্ষা করতে গলিত মোম দিয়ে ঢাকনাটিকে ভালো করে বন্ধ করে অমোচনীয় কালির শিশি আর কালির প্যাড, এগুলো। ষষ্ঠ প্যাকেটে অন্যান্য সামগ্রী 7A অর্থাৎ প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী তাদের তালিকা থাকবে, প্রার্থীদের স্বাক্ষরের ফটোকপি থাকবে 2 নম্বরে। 3 নম্বরে থাকবে অন্যান্য ব্যবহৃত নিদর্শন। 4 নম্বরে থাকবে প্রিসাইডিং অফিসারের ধাতব সিল। 5 নম্বরে টেন্ডার ভোটপত্রে ছাপ দেওয়ার জন্য তীর চিহ্নযুক্ত রাবার স্ট্যাম্প। 6 নম্বরে থাকবে অমোচনীয় কালির শিশি। আর 7 নম্বরে কি ব্যবহৃত বাকি স্টেশনারি জিনিসপত্র নেওয়ার জন্য 2টো বাক্স। আর তারপরে নেক্সট ভোটিং কম্পার্টমেন্ট, আর তারপরে ভোট কর্মীদের যদি টিএ দেওয়ার অ্যাকুইটেন্স রোল যদি থাকে, এই সমস্ত। তাহলে আমি আরেকবার বলছি, তা যে সমস্ত ফরম্যাটগুলো আমি দেখালাম, এই লিস্ট ধরে প্রথম প্যাকেটে 3টে, দ্বিতীয় প্যাকেট 4টে, তৃতীয় প্যাকেটে 5টা, চতুর্থ প্যাকেটে 11টা, পঞ্চম প্যাকেটে 3টে, ষষ্ঠ প্যাকেটে 6টা, 7টা। তারপর ভোটিং কম্পার্টমেন্ট এবং ভোট কর্মীদের টিএ দেওয়ার যদি থাকে। এখন এই ফর্মগুলো যে দেখালাম, এই ফর্মগুলো যথাযথ ফিল আপ করে তাদের নির্দিষ্ট খামের মধ্যে ঢুকিয়ে রেখে অর্ধেক কাজ সম্পূর্ণ করে রাখবেন। হেডিংগুলো পূরণ করে রাখবেন। ভোট শেষে তথ্যগুলো ঠিকঠাক পূরণ করবেন। এই সমস্ত প্যাকেট যেমন যেমন বলা আছে, কোনোটা সিল করা কোনোটা সিল করা নয়, সেই সমস্ত রেডি করে রাখবেন। তাহলে আমরা ভোট শেষে আমাদের কি কি জিনিসপত্র কোন কোন খামে ভরে কোনোটা সিল না করে নিয়ে যেতে হবে এবং জমা দিতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা আগে হতে ব্যবস্থা করে রাখলে আপনাদের ভোট সমাপ্তিতে জমা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্ত। নমস্কার।